বন্ধুরা, আজ আপনাদের কাছে যে সাধারণ মানুষ কোথায় যাবে একটা আবাস যোজনার বাড়ির জন্য, সেই জন্য এই ভিডিওটা আমি আজ করলাম। এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন আবাস যোজনার বাড়ি নিতে গেলে কি প্রসেসে আপনাকে যেতে হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না। অনেকটা গুরুত্বপূর্ণ সাধারণ ব্যক্তি যিনাদের বাড়ির প্রয়োজন রয়েছে। তো এই আবাস যোজনার বাড়ি রাজ্য সরকার এই আগস্ট মাসের 15 তারিখে নতুন লিস্ট তৈরি করবে কাদের বাড়ির প্রয়োজন। তো আপনার যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনাকে যত তাড়াতাড়ি পারবেন এই 15 আগস্টের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিন। কোথায় জমা দিবেন আপনারা, কাকে ধরলে আপনারা আবাস যোজনা বাড়িটা পেতে পারেন, ভিডিওটা পুরাটা দেখতে থাকুন। ফুল প্রসেস আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। তো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে একটা বাড়ির আবাস যোজনা সরকারি বাড়ি, তো আপনাকে বলবো, যদি আপনাকে কোনো প্রশাসনের লেভেলের কোনো নেতা বা কেউ যদি আপনার কথা শুনছে না, আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন, আপনার এলাকার নেতারা, আপনার গ্রামের নেতারা যদি আপনার কথা শুনছে না, তো আপনি একটা দরখাস্ত লিখুন কোনো একটা ব্যক্তিকে দিয়ে, সেই দরখাস্তটা নিয়ে জমা দিন যত তাড়াতাড়ি পারবেন। অঞ্চলে যাবেন, অঞ্চলে না নিলে আপনি বিডিও অফিসে জমা দিন। হয়তো আপনার জমা দেওয়ার সাথে সাথে আপনার সরকারি আধিকারিকরা আপনার কাছে চলে আসতে পারে ইনকোয়ারির জন্যে। যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আবাস যোজনার বাড়ি পাওয়ার, তো সরকার সেটা কনফার্ম করে নিয়ে আপনার লিস্টে নামটা তুলে দিতে পারে। তো এই আগস্ট মাসের 15 তারিখে নতুন লিস্ট তৈরি হবে রাজ্য সরকারের আবাস যোজনার। যদি বাড়ি প্রয়োজন যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই কাজটা করুন, যেটা আমি আপনাকে বলে দিচ্ছি। যদি আপনাকে আবাস যোজনার একটা ফর্ম হয়ে থাকে, ওই ফর্মটা যদি আপনি না পান, আপনি দরখাস্ত লিখে নিয়ে যাবেন। যদি আপনি দরখাস্ত না লিখতে পারেন, আপনি কোনো সাইবার ক্যাফে যাবেন। সাইবার ক্যাফে যেয়ে, যেখানে অনলাইনের কাজ করে থাকে, যেখানে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সংশোধন করে থাকে যে দোকানগুলোনে, ওই দোকানগুলোনে আপনি যাবেন, যে বলবেন, দাদা আমার একটা বাড়ির প্রয়োজন ছিল আবাস যোজনার, আপনার এখান থেকে কি অ্যাপ্লাই করা যাবে? দোকানদারকে জিজ্ঞাসা করুন। সহজ পদ্ধতি আপনার হচ্ছে যে, যদি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনি অনলাইনে যান, দোকানদারকে জিজ্ঞাসা করুন যে আপনার কাছ থেকে কি আবাস যোজনার পোর্টালে কি নাম নথিভুক্ত করা হয়। যদি উনি বলে করে থাকে অনলাইনে, তো আপনি জিজ্ঞাসা করবেন যে কি কি প্রয়োজন নথি লাগবে। তো আপনাকে সেই কাগজগুলো লাগবে, যে কাগজগুলো ওখান থেকে বলে দিবে যেসব আপনার কাছে রয়েছে, সবই কাগজপত্র আপনার কাছে রয়েছে, সঠিক ঠিকানা আপনাকে কেউ বলে না। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। ডাইরেক্ট যাবেন আপনি অনলাইনে যে অ্যাপ্লাই করুন সরকারি পোর্টালে। আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে সরকারের কাছে নথি চলে যাবে যে অমুক ব্যক্তি অ্যাপ্লাই করেছে বাড়ির জন্যে। আপনাকে কাউকে তেল মারার প্রয়োজন নেই। সরকারি অফিসাররা নিজে থেকে আপনার কাছে চলে আসবে ইনকোয়ারির জন্যে, যদি আপনার বাড়ি প্রয়োজন হয়ে থাকে, যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন। তো
সেই জন্য আপনাকে বলবো, যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তো তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করুন 15 আগস্টের মধ্যে। আমাদের রাজ্যে যে ব্যক্তির বাড়ির প্রয়োজন সে ব্যক্তিকে বাড়ি দিবেই, রাজ্য সরকার বলে দিয়েছে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কাজটা করুন। তো ডকুমেন্টসগুলো আপনারা জেনে নেবেন সঠিক করে, যেখানে আপনি অনলাইনে পোর্টালে আপনারা নথি জমা করবেন, কি কি কাগজ লাগবে আপনারা সঠিকভাবে ওনার কাছ থেকে জেনে নেবেন, নিয়ে সেই নথিগুলো ঘরে যেয়ে একসাথে করে নিয়ে এসে এনাকে দেখাবেন। তিনাকে বলবেন যে দাদা আমার সঠিকভাবে এই ফর্মটাকে পোর্টালে নথি করুন, লোড করুন। লোড করে দিলে আপনার বাড়িটা পেয়ে যাবেন। আপনাকে ডিটেলসে কোনো নেতা বলো, মন্ত্রী বলো, বা যারা গ্রামের ছেলেরা রয়েছে নেতার কর্মী, তারা বি আপনাকে সঠিকভাবে কেউ বলবে না। তো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত পাবেন। আপনি এই ভিডিওর যেগুলো আমি বলতেছি যদি ভুল হয়ে থাকে আমার কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রয়োজন জিনিস আপনি জানতে চান তো আমার কমেন্ট বক্সে যে লিখে যাবেন যে আমার এই জিনিসের আমি বুঝতে পারছি না, কি হলে কি করলে কি হবে। তো যথাযথভাবে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলের মধ্যে আপনাদের জরুরি যেগুলান প্রয়োজনীয় জিনিস সরকারি যেগুলো আপনাদের প্রয়োজন আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। 15 আগস্টের মধ্যে যারা বাড়ি নিতে চান তারা নথিটাকে যোগ করুন অনলাইন পোর্টালে। তো নেক্সট ভিডিওতে আপনাকে আমি বলে দিব যে যদি অনলাইনে আপনার ডকুমেন্টস সাবমিট না হয়, জমা না হয়, আপনার যদি পঞ্চায়েত অফিসে আপনার ডকুমেন্টস জমা না নেয়, যদি আপনি বিডিও অফিস থেকে ঘুরে আসেন তো আপনাকে একটা নাম্বার দেবো যেটা সরকারি টোল ফ্রি নাম্বার। ওই নাম্বারটাই আপনি বলবেন যে আমার বাড়ির প্রয়োজন। তো নেক্সট ভিডিওতে ওটা আমি আপনাকে বলে দেব। তো তো ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত পান, উপকারিত যদি হয়ে থাকে আপনার, লাইক করে যাবেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।